আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি খুবই আশ্চর্যজনক। আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা মাজার রয়েছে। এই মাজার খুবই সুন্দর। আল্লাহ পাকের দয়া হয়েছে কুমিল্লা দেবিদ্বার এলাহাবাদ উটখারা একটা এলাকার মধ্যে ৩৯ জন আল্লাহর ওলির মাজার রয়েছে। সুবহানাল্লাহ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক কালার তিনটি মাজার, এক কালার তিনটি মাজারের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখুন যে মাঝখানের মাজারটি বরাবর রয়েছে এবং দুনো সাইটের যে দুইটি মাজার রয়েছে সেই দুইটি মাজার মাঝখানের মাজারের দিকে ঝুঁকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে, আর এই স্থানটি হচ্ছে যেই মাজারটির দিকে দুইটি মাজার ঝুঁকে রয়েছে, সেই মাজারটি হচ্ছে সবগুলা মাজারের মধ্যখানে, অর্থাৎ নামাজের মধ্যে ইমামগণ দাঁড়াইলে পরে যেভাবে ইমাম সাহেব থাকেন মধ্যখানে এবং সবার সামনে একেবারে সেম, এইটাও এইরকমই হচ্ছে যে দুইটি মাজার এই মাজারের দিকে ঝুঁকে রয়েছে, আর এই মাজারটি হচ্ছে সকল মাজারের মধ্যখানে। কিছু এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রায়ই মধ্যখানে রয়েছে এটা। তো সুবহানাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর অলিদের একটি কারামত। আল্লাহর অলিদের কারামত হচ্ছে এমনই যে যা আশ্চর্যের বিষয় তা তাদের থেকে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। তো প্রিয় আশিকানে রাসূল, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আশিকানে আউলিয়া রয়েছেন আপনারা অবশ্যই মাজার জিয়ারত করবেন। বলা হচ্ছে বুজুর্গানের দিনের মাজারের মধ্যে হাজিরা দেওয়া, এটি হচ্ছে গুনাহের রোগের জন্য শিফা। ডাক্তারের কাছে অসুস্থ মানুষ যায় শারীরিক রোগের শিফার জন্য, আর বুজুর্গানের দিনের মাজারের মধ্যে মুসলমানগণ আসে তারা তাদের গুনাহের রোগের শিফার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যেই জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই এই মাজারগুলা জিয়ারত করে যাবেন। এখানের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে কাদের মাজার। মাজার হচ্ছে শাহ কামাল শাহ জামাল রহমাতুল্লাহি আলাইহি। তারা হচ্ছেন বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সফর সঙ্গী। আরও একটি আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা দেখুন এই যে একটি বড় একটি গাছ, এই গাছের ছায়া কিন্তু এই মাজারগুলার উপরের মধ্যে রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, শীতের দিন আসলে সমস্ত গাছের পাতাগুলা ঝরে যায়, কিছু গাছ ছাড়া অন্যান্য সকল গাছের পাতা ঝরে যায়, কিন্তু এই গাছটি থেকে কখনো পাতা ঝরে না। সুবহানাল্লাহ। এই গাছটি থেকে পাতা ঝরে, কিন্তু এমন ঝরে না যে গাছটি একেবারে কালি হয়ে যাবে। এটি একটি আশ্চর্যের বিষয় যে রোদের সময়ও হোক, শীতের সময়ও হোক, গরমের সময়ও হোক, সর্ব অবস্থায় এই গাছের মধ্যে একটা ছায়া থাকে। সুবহানাল্লাহ। আর এই ছায়াগুলা এই মাজারগুলার উপরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তো আমি বলবো আপনারা অবশ্যই কুমিল্লা দেবিদ্বার এলাহাবাদ উটখারা এলাকার মধ্যে এই মাজারগুলা জিয়ারত করে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের আরেকটি কারামত, যে উটখারা গ্রাম, এই জায়গার নাম পড়ছে উটখারা। আর এটা হচ্ছে এই জন্য যে যখন তারা সফরের মধ্যে চলে আসছিলেন দিনের খেদমতের জন্য, তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের এই উটটি যেই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াবে সেই জায়গার মধ্যে হবে তোমাদের দিন প্রচারের স্থান। তো তারা যখন বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী হয়ে চলে আসছিলেন, তখন তারা ঘোড়া নিয়ে আসছিলেন, আর ঘোড়াটি এই গ্রামের মধ্যে এসে দাঁড়াইছিল, এই জন্য এই গ্রামের নাম হয়ে গিয়েছে উটখারা। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই জায়গার মধ্যে এসে জিয়ারত করে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।